নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো গাজরের রসমালাই। এখানে আমি 500 মতন যে লাল গাজরগুলো হয় সেগুলো নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর একটা মিক্সির বড় বাটি নিয়ে আমি গাজরটা পেস্ট করে নেব। গাজরটা পেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দেব 2 হাতার মতন দুধ, কারণ আমি দুধ দিয়েই গাজরটা পেস্ট করব। যেহেতু রসমালাই বানাবো তার জন্য দুধই দিয়েছি। এইদিকে কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন গাওয়া ঘি। তারপর পেস্ট করে রাখা গাজরটা দিয়ে আমি ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ গাজরের পেস্টটা একটু শুকা শুকা করতে হবে। রসা থাকলে যে আমি গোল গোল শেপটা বানাবো সেটা আসবে না, যার জন্য আমি ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে ভালো করে ম্যাশ করে আমি একটা ডো বানিয়ে নেব। আমার এখানে গাজরটা ম্যাশ করে ডো বানানো হয়ে গেছে। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি 2 হাত দিয়ে গোল গোল বল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বল বানাচ্ছি, বেশি বড় বানাবো না, কারণ বেশি বড় বানালে দেখতে ভালো লাগে না, ছোটটাই বেশি ভালো লাগে। তারপর সেই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটারের মতন দুধ। দুধটা আমি ভালো করে জাল দেব যতক্ষণ না ঘন হচ্ছে। দুধ আমার এখানে ঘন প্রায় হয়ে গেছে। এরপর আমি এখানে থেতো করে রাখা 4টে এলাচ দিয়ে দেব ফ্লেভারের জন্য, দিয়ে আরও হাতাটা দিয়ে 2-4 বার মিশিয়ে নেব। দুধটা যাতে ঘন হয় তার জন্য এখানে আমি দিয়েছিলাম 2টো দুধ গুঁড়োর প্যাকেট। আপনারা গরম জল দিয়ে গুলেও দিতে পারেন, আবার ডিরেক্ট এরকমভাবেও দিতে পারেন। আমি এরকমভাবেই দিয়েছি, দিয়ে হাতা দিয়ে ভালো করে আমি 2-4 বার নাড়াচাড়া করে একটা ঘনত্ব তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন চিনি, কারণ বেশি চিনি দেব না, যেহেতু 1 লিটার দুধ আর 2টো গুঁড়ো দুধের প্যাকেট আছে, তাই আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতন চিনি। এরপর দিয়ে দেব তৈরি করে রাখা গাজরের বলগুলো, দিয়ে ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে নেব। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা আমন্ড, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। আপনারা আমন্ড, পেস্তা, কাজু দিতে পারেন। এরপর আমি একটা পাত্রে নামিয়ে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।